ভারত সরকার রাশিয়ান ক্রুড অয়েলের ওপর G7 ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো দ্বারা নির্ধারিত $60 প্রতি ব্যারেলের প্রাইস ক্যাপকে মানতে স্পষ্ট অস্বীকার করেছে। এই প্রাইস ক্যাপ 5ই ডিসেম্বর থেকে লাগু হয়েছে। ভারত সরকার বলছে ইরান ও ভেনেজুয়েলার মতো রাশিয়ান অয়েলের ওপর পুরোপুরি স্যাংশন লাগেনি। কোনো দেশ এটা বলছে না যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনো না। প্রাইস ক্যাপের কথা বললেও যদি শিপিং এর ব্যবস্থা হয়ে যায় আর ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিং G7 ও ইউরোপীয় ইউনিয়নের হাত থেকে বেরিয়ে যায় তাহলে যে কোনো দেশ রাশিয়ান অয়েল কিনতে পারবে, আর ভারতও সেটাই চেষ্টা করবে। ভারত সরকারের অফিসিয়ালরা বলে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তো আমরা রাশিয়ান অয়েলের জন্য যদি শিপের ব্যবস্থা করতে পারি, ইন্স্যুরেন্স প্রোভাইড করি আর পেমেন্টের মোড দেখে নিই তো খুবই সহজে রাশিয়ান অয়েল কিনতে পারবো। উনি বলেন মেকানিজম খুবই সহজ, মানে রাশিয়ান অয়েলের ওপর প্রাইস ক্যাপের জন্য ভারত একদমই প্রেসারে নেই। ক্রুড অয়েলের ট্রান্সপোর্টেশনে ক্রুড অয়েলকে ট্রান্সপোর্ট করা শিপিং কোম্পানি আর ওই ক্রুড অয়েলকে রিইন্স্যুরেন্স প্রোভাইড করা কোম্পানির গুরুত্বপূর্ণ রোল থাকে। এই 90% কোম্পানি G7 ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর। এখন ভাবার বিষয় হলো ভারত সরকার এত কনফিডেন্টলি বলছিল তাদের শুধু ট্যাঙ্কার, শিপ ও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, যেটা তারা খুবই সহজে করে ফেলবে। তো এই কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসের কোনো না কোনো কারণ তো থাকবেই। কারণ আমরা দেখেছি অক্টোবর নভেম্বর দুটো মাসেই আমরা রাশিয়ার থেকে আমাদের প্রয়োজনের 21% ক্রুড অয়েল কিনেছি। রাশিয়া বর্তমানে আমাদের সবচেয়ে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার, আর ডিসেম্বর মাসের জন্য আগের থেকে বেশি অর্ডার প্লেস করবে। আর এই অক্টোবর নভেম্বর মাসে 21% ক্রুড অয়েলও আমরা 30 থেকে 40% ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি। ভারতের কনফিডেন্সের এটাই রিজন হতে পারে আমরা রাশিয়ান অয়েলের ট্রান্সপোর্টেশনের জন্য ট্যাঙ্কার শিপ পেয়ে গেছি, নয়তো ভারত সরকারও এই সময় প্যানিক হয়ে যেত। আর যেমনটা আমরা অ্যান্টিসিপেট করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী রাশিয়া ক্রুড অয়েলের স্যাংশন ও প্রাইস ক্যাপকে বাইপাস করার জন্য অয়েল ট্যাঙ্কারের একটা শ্যাডো ফ্লিট কিনে রাতারাতি রেডি করে নিয়েছে। আসলে শ্যাডো ফ্লিট বলতে এখানে প্রায় 100-র বেশি ট্যাঙ্কার শিপকে বলা হচ্ছে, যাতে করে ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করা হয়। শিপিং ব্রোকার বেমার্ড ও এনার্জি কনসালটেন্সি রাইস্টার এস্টিমেট হলো রাশিয়া 2022 সালে ডিরেক্ট ও ইনডিরেক্টলি এখনো পর্যন্ত 103টি ট্যাঙ্কার শিপ কিনে ফেলেছে। খবর বেরিয়ে আসছে যে আমেরিকা, ইউরোপ ও ওয়েস্টার্ন দেশগুলোর স্যাংশনের হাত থেকে বাঁচার জন্য রাশিয়া বিগত কিছু মাসেই 100-র বেশি ট্যাঙ্কার শিপ কিনে নিয়েছে। বলা হচ্ছে এগুলোর মধ্যে বেশিরভাগ শিপ 10 থেকে 15 বছর পুরনো সেকেন্ড হ্যান্ড শিপ, যেগুলো কোনো এক সময় ইরান ও ভেনেজুয়েলার ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করত। এগুলোকে কয়েক বছর পর স্ক্র্যাপ করে নেওয়া হবে, কিন্তু আপাতত এগুলো তাদের পারপাস সলভ করার জন্য পুরোপুরি রেডি আছে আর ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আমেরিকা ও G7 দেশগুলো অনেক মাস আগে এটা ঘোষণা করে দিয়েছিল তারা রাশিয়ান অয়েলের ওপর প্রাইস ক্যাপ লাগাচ্ছে। তারপর তারা যে প্রাইস ডিসাইড করবে তার ওপর যদি রাশিয়ান ক্রুড অয়েল বিক্রি হয় তাহলে G7 ও ইউরোপীয় দেশগুলোর শিপিং ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রাশিয়ান অয়েলকে ফেসিলিটেট করবে না, মানে সার্ভিস প্রোভাইড করবে না। যেই সময় আমেরিকা G7 ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে মিলে পলিসি তৈরি করছিল তখনই রাশিয়ায় 100টার বেশি ট্যাঙ্কার শিপ কিনে নেয়। এর ফলে রাশিয়ার দুটো ফায়দা হবে। এক তো ভারতের মতো দেশগুলোকে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার সময় প্রাইস ক্যাপকে ফলো করতে হবে না, কারণ অয়েল ট্যাঙ্কার তো রাশিয়ারই। অপর ফায়দা এটা হবে G7 ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শিপিং ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রাশিয়ান অয়েল ট্রান্সপোর্ট করায় যে ইনকাম হতো সেটা এখন একদমই হবে না। ওই পয়সা এখন রাশিয়ার পকেটে ঢুকবে। আর রাশিয়া ভারত ও চীনের মতো দেশগুলোকে, মানে যারা রাশিয়ার থেকে হিউজ কোয়ান্টিটিতে ক্রুড অয়েল পারচেস করে, তাদের আরো বেশি ডিসকাউন্ট দিতে সক্ষম হবে। ভারত সরকারের হয়তো এটাই কনফিডেন্স ছিল রাশিয়া ভারতকে অয়েল ট্যাঙ্কার প্রোভাইড করে দেবে। এর জন্যই ভারত G7 দেশগুলো দ্বারা নির্ধারিত প্রাইস ক্যাপকে ফলো করতে অস্বীকার করেছিল। রাশিয়াও নিজের কাজ করে দিয়েছে আর এখন ভারতও করছে, মানে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করছে। সে যাই হোক, আপনাদের কি মনে হয় রাশিয়াকে সাপোর্ট করে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করে ভারত সরকার কি ঠিক করেছে? আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে পাঙ্গা নেওয়াটা কি ভারতের ঠিক হচ্ছে? এই নিয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।